পরপর তিনটে ছাগল সার দিয়ে দাঁড়িয়ে, তাদের গলায় ঝুলছে কাগজে লেখা নাম। তিনটি নাম, নামগুলো স্পষ্ট। তাই তো কলকাঠি নেড়েছিল যাতে বিধানসভার টিকিট আমি না পাই। এই তিনজন, এই রবি চ্যাটার্জি, স্বপন দেবনাথ, অরূপ বিশ্বাস। মনত করেছিলাম। কারুর গলায় ঝোলানো কাগজে লেখা স্বপন দেবনাথ, পূর্বস্থলী দক্ষিণ। কারুরটায় লেখা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া। আরেকজনের গলায় ঝোলানো কাগজে লেখা অরূপ বিশ্বাস, টালিগঞ্জ। তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় তিনটি পাঠা নিয়ে হাজির বুড়োনাথ শিব মন্দিরে। দল প্রশাসন থেকে সরতেই খসে পড়েছে ক্ষমতার পলেস্তরা, আর তারপরই ক্ষোভের সুনামি আছড়ে পড়ছে। পূর্ব বর্ধমানে 16টি আসনের মধ্যে মাত্র 2টিতে টিম টিম করে জ্বলছে তৃণমূল। টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। দল হারতেই শটান পাঠা নিয়ে মন্দিরে হাজির পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। মন্দির চত্বরে ঢাক ঢোল বাজিয়ে চলল নাচ। ভাস্করে কৃষ্ণপক্ষে পঞ্চম বন্দিত কাশ্যপগীত গোত্র অরূপ বিশ্বাস দে দাসষ্ঠ সর্বপচ্ছান্তি পূর্বক নবগ্রহাদি সর্ববাধাবি ছাড় শিশু নিবেদন করতে জামালায় শিবায় জমায় ধর্মরাজায় বুড়ো রাজায় নম শিবায় নম। আমাকে ভগবান বাঁচিয়ে দিয়েছিল, আমি বেঁচে গিয়েছি। অভিষেকের আইপ্যাক, সেই আইপ্যাক 20 লক্ষ টাকা চেয়েছিল আমার কাছে। এদের উৎসর্গ করলাম, তো আমি বেঁচে গিয়েছি, কিন্তু এরা বাঁচেনি। টিকিট না পেয়েই কাঠগড়ায় তুলেছিলেন আইপ্যাককে। আর এদিন দলের ভরাডুবির জন্য সরাসরি নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে দায়ী করবে একদম অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি 74টা এমএলএকে বাদ দিয়ে ও ভেবেছিল আমি করব সব, কিন্তু পারলো না। সমস্ত জায়গায় দেখুন 74-এর সঙ্গে আরো 26 ধরুন, 100 জন বাদ হয়ে গেছে। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন যখন প্রাক্তন বিধায়ক, তখন দলেরই কাউন্সিলরদের বিরুদ্ধে এদিন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন শ্যামপুকুরের পরাজিত তৃণমূল প্রার্থী শশী পাঁজা। এরকম একাধিক ছবি পোস্ট করে তিনি লেখেন, দীর্ঘদিন ধরে লক্ষ্য করা গেছে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে নিজেদের মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক বলে দাবি করলেও বিজেপির সাথে যোগাযোগ রেখে তলে তলে বিজেপির হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থেকে দলের ক্ষতি করে গেছেন। এরা স্বার্থপর, দল বদলু, দলকে ব্যবহার করে দুর্নীতি করেছে। এই সুযোগ সন্ধানীদের চিনে রাখতে হবে। এরপরই মুখ খুলেছেন কলকাতা পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহা। এই বছর এই বিধানসভা নির্বাচনের বহু আগে থেকে উনি ওনার নিজস্ব একটি টিম করে উনি ওনার মতো করে নির্বাচন করেছেন। আমাকে উনি ইনভলভ করেননি। পুরো নির্বাচন প্রক্রিয়ায় আমি বাদ ছিলাম। 2017-র পর দীর্ঘ 9 বছর উনি কিন্তু 24 নম্বর ওয়ার্ডের উন্নয়নের খাতে নিজের বিধানসভা অঞ্চল হওয়া সত্ত্বেও কোনো ওনার তহবিল থেকে কোনো টাকা দেননি। ইলোরা সাহার পথেই ক্ষোভ উগরে দিয়েছেন 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার। উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, যেন এটা একটা ওনার পার্সোনাল আলমারিতে পাওয়া দলিল পেয়েছেন। উনি দলটাকে দল মনে করেননি, দলিল মনে করেছেন। উনি ইদানিংকালে নারী শিশু কল্যাণ মন্ত্রী ওই মিনিস্টারটা ছেড়ে উনি কমপ্লেন মিনিস্টার হয়ে গেছিলেন। এবং সর্বোপরি এখানে যে অপরাধ করত তাকেও যা কেস, যে না করত তাকেও তাই কেস। 15 বছর ক্ষমতার অলিন্দে, ক্ষমতা থেকে সরতেই শৃঙ্খলা খান খান, আর দিকে দিকে ক্ষোভের বিস্ফোরণ। রানা দাস, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।